স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব ফিনল্যান্ডের একটি নতুন এবং বেশ বিতর্কিত নিয়ম নিয়ে, যা ২০২৫ সালের জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। অবশেষে বিদেশি কর্মীদের জন্য ফিনল্যান্ড কঠিন নিয়ম নিয়ে চলে এলো। অনেকদিন ধরেই উগ্র ডানপন্থী সরকার চাচ্ছিল যে ফিনল্যান্ডে বিদেশিদের আনাগোনা কিভাবে নিয়ন্ত্রিত করা যায়। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ই জুন থেকে যারা ফিনল্যান্ডে ওয়ার্ক বেসড রেসিডেন্স পারমিট নিয়ে কাজ করছে, তাদের জন্য নতুন এই আইনটি কার্যকর হতে যাচ্ছে। এই আইনের আন্ডারে কেউ যদি চাকরি হারায় এবং ৩ মাসের ভিতর যদি নতুন কোনো চাকরি খুঁজে না পায়, সেক্ষেত্রে তাদের যে এক্সিস্টিং রেসিডেন্স পারমিট আছে বা ওয়ার্ক বেসড যে ভিসাটা থাকবে, সেটা বাতিল হয়ে যাবে এবং নিজ দেশে তখন ফেরত পাঠানো হবে। তো এটা কিন্তু খুবই কঠিন একটা আইন হতে যাচ্ছে। আর এর ফলে ভুক্তভোগী হবে অনেক মানুষ। আবার অনেক মানুষ তাদের এমপ্লয়ারদের কর্তৃক এক্সপ্লয়টেশনের শিকার হতে পারে বলে আমার ধারণা। কারণ বর্তমানে ফিনল্যান্ডে বিগত ৩ বছর যাবৎ বাংলাদেশ থেকে ওয়ার্ক বেস স্পেশালি কনস্ট্রাকশন এবং ক্লিনিং সেক্টরে প্রচুর ওয়ার্কার এসেছে বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে। তো তাদেরকে আনার ক্ষেত্রে ২০ থেকে ২৫ লক্ষ টাকা করে নিয়েছে এজেন্সিগুলা বা দালালেরা। কিন্তু এখন খুব সহজ হবে তাদের জন্য ব্যবসা আরো বিস্তৃত করার। ধরুন কাউকে ওয়ার্ক বেসড ২০ লাখ টাকা দিয়ে একটি কোম্পানি ফিনল্যান্ডে নিয়ে আসলো। আনার পর কিছুদিন পর তাকে কাজ থেকে বাদ করে দিল এবং নতুন করে এখন আরেকটা এমপ্লয়িকে ফিনল্যান্ডে আনার সুযোগ তার জন্য ক্রিয়েট হবে। অপরদিকে যে ২০ বা ২৫ লাখ টাকা দিয়ে আসলো, তার জন্য কিন্তু এটা হিতে বিপরীত হলো। আসার পর সে তার কাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং সবসময় প্রেসারে থেকে তাকে কাজ করতে হবে। এমপ্লয়ারের সাথে যেন কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় এবং এমপ্লয়ার যদি কোনো অনৈতিক কাজ চাপিয়ে দেয় লেবার মার্কেট পলিসির বাহিরে, আমার মনে হয় সেটাও তাদেরকে তখন মেনে নিতে হবে। সো সামগ্রিকভাবে যারা ওয়ার্কার তারা কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এর মাধ্যমে এজেন্সি বা দালালদের ক্ষমতায়ন আরো শক্তিশালী হলো বলে আমার মনে হয়। যদি আপনি বিশেষজ্ঞ হয়ে থাকেন, কোন স্পেশালিস্ট অকুপেশনে থাকেন, সেই ক্ষেত্রে ৬ মাসের ভিতর আপনাকে জব খুঁজে পেতে হবে। আর আপনি যদি সাধারণ কোনো কর্মী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ৩ মাসের ভিতর আপনাকে জব খুঁজতে হবে এবং খুঁজে পেতে হবে। আদারওয়াইজ আপনি ৩ মাসের বেশি অথবা স্পেশালিস্ট দের ক্ষেত্রে ৬ মাসের বেশি বেকার থাকতে পারবেন না। চাকরিচ্যুত হয়ে থাকতে পারবেন না। সেক্ষেত্রে রেসিডেন্স পারমিট বাতিল করে আপনার দেশে আপনাকে পাঠিয়ে দেয়া হবে। আর বিশেষজ্ঞ বলতে বোঝানো হচ্ছে যাদের বেতন ৩,৮২৭ ইউরোর বেশি, সেই পেশাগুলোকে। তো ভিডিওটি কেমন লাগলো? আর কোনো ইনফরমেশন আপনারা জানতে চান কিনা আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।